আসসালামু আলাইকুম। আমি এক্স সার্ভিস ক্যাডেট জিহাদ 90 বিমান কোর্স বাংলাদেশ আর্মি। তোমরা যারা বাংলাদেশ আর্মি, নেভি কিংবা এয়ারফোর্সে কমিশন অফিসারে আসতে চাও, তোমাদের লিখিত পরীক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইংলিশ। ইংলিশের গ্রামার পার্টটা কিন্তু আর্মি, নেভি কিংবা এয়ারফোর্সে ৩ জায়গাতে আসে এবং কিছু বেসিক জিনিস আসে। তার মধ্যে কমন হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এটি কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি ফ্রি হ্যান্ড রাইটিং বলো বা ওভারঅল গ্রামারের বিভিন্ন টপিকের জন্য তোমার এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব বা ভার্বের সঠিক ফর্ম। আমি এই টপিকের নাম দিয়েছি কারেক্টিং দ্য ফর্মস অফ ভার্ব ইন সেন্টেন্সেস পার্ট 1। ওকে, সো ফার্স্ট রুল হচ্ছে অন অফ দ্য। অন অফ দ্য মানে কি? অন্যতম। সো ইফ ইউ লুক এট দিস ফার্স্ট এক্সাম্পল, ডিউ ইজ অন অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। তুমি কি এখানে কোনো মিস্টেক দেখতে পাচ্ছ? আমি কিন্তু বলতেছি যে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সেরা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম। তার মানে কি সেরা আরো আছে, রাইট? সো ডিউ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস। TIES হবে, ওকে, ওয়াই হবে না, TIES ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, এইটা হবে। যদি বলতাম না ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, তাহলে কি বলতাম? ডিউ ইজ দি বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, দি বেস্ট ইউনিভার্সিটি বলতাম। বাট ইন দিস কেস যেহেতু বলতেছি আমরা যে অন্যতম, এই জন্য আমরা দি ওয়ান অফ দি বেস্ট ইউনিভার্সিটিস বলতেছি। ওকে, সো নেক্সট এক্সাম্পল দেখো, ওয়ান অফ দি স্টুডেন্টস হ্যাজ নাকি হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। মানে অনেকে করে কি যে ভাবে যে এখানে তো স্টুডেন্টস আছে, প্লুরাল, তো ভার্ব হবে, রাইট? হ্যাভ হবে, রাইট? অনেকে ভাবে এটা, ভুল করতেই পারে। তবে তোমার খেয়াল রাখতে হবে যে অন অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টগুলোর মধ্যে একজন কিন্তু ফেল করছে, সবাই না। সো অন অফ দ্য স্টুডেন্টস হ্যাজ হবে, কি হবে? হ্যাজ, কারণ একজন, সিঙ্গুলার হবে। অলরাইট, নেক্সট দেখো, অন অফ মাই ফ্রেন্ডস ইজ অর আর ইন BMA। ফ্রেন্ডস কিন্তু অনেকগুলা, তাই না? তার মধ্যে একজন, একজন কোথায়? BMA তে, মানে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। সো একজন যেহেতু, তো কি হবে তাহলে? ইজ হবে। ওকে, খেয়াল রাখতে হবে। 3 of my friends has নাকি have received green cards from ISSB lately. lately মানে কি? রিসেন্টলি। সো 3 বলছে এবার, অন না কিন্তু। সো এবার কি হবে? এবার হ্যাভ হবে। নেক্সট, হাউ রিলেটিভ প্রনাউন্স মডিফাই দ্য ভার্বস। সো এখন দেখো এখানে, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সে হচ্ছে অন্যতম একজন স্টুডেন্টস। হু, হু মানে কি? সে, তাই না? হু ইজ অর আর পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন। তবে তোমার খেয়াল রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন যেগুলো, হু, হুইচ বা দ্যাট, হ্যাঁ, এই টাইপ যেগুলো থাকে, ওগুলো করে কি এক্স্যাক্টলি তার আগের যে নাউনটা, এইটার সাপেক্ষে বসবে তোমার এই ভার্বটা। ওকে, অনেকে ভাবতে পারে ভাই তাহলে আগেরটা তো দেখলাম যে ওই একজন ছিল, তাই ওইটা হচ্ছে আমরা সিঙ্গুলার বসতাম। এখানে দেখো, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে রিলেটিভ যে প্রোনাউনটা, এই প্রোনাউনটার আগে কোন নাউনটা আছে বা কোনটা আছে, কোন প্রোনাউন বা নাউনটা আছে? স্টুডেন্টস, রাইট? এটা প্লুরাল না, তো এখানে আর হবে। ওকে, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু আর পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন, মানে যেসব স্টুডেন্টরা কম্পিটিশনে পার্টিসিপেট করতেছে সে হচ্ছে তার মধ্যে অন্যতম। দিস ইজ ওয়ান অফ দ্য বুকস দ্যাট বিলং নাকি বিলংস টু মি। যদি হইতো যে সিঙ্গুলার মিন করতো তাহলে বিলংস হইতো, কিন্তু এখানে দেখো বুকস, ওয়ান অফ দ্য বুকস, এই রিলেটিভ প্রোনাউনের আই কোনটা আছে? প্লুরাল না, তাই এখানে আমরা বিলং লিখবো। ওকে, নেক্সট, বেস ফর্ম অফ ভার্ব আফটার ডু, ডিড, ডাজ কিংবা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড, নিড, ডেয়ার, রাইট? সো মডেল ভার্ব এবং ডু, ডিড, ডাজ এগুলোর পরে অলওয়েজ তোমার ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম কোনটা? তোমরা জানো যে তোমরা পরে আসছো V1, V2, V3। যেমন ধরো যে গো, ওয়েন্ট, গান। এখানে গো কি? V1 মানে প্রেজেন্ট, ওয়েন্ট কি? V2 মানে পাস্ট, গান কি? V3। তারপর ধর লিখলাম যে ওয়াচ, ওয়াচ, ওয়াচড, ওয়াচড, তাই না? পড়ছো না এগুলো তোমরা?
প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, রাইট? সো এখানে দেখো এটা হচ্ছে V1, এটা V2, এটা V3। সো V2 কোনটা? পাস্ট। V3 কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমাদের করতে হবে কি V1 বসাতে হবে, মানে প্রেজেন্ট ফর্মটা। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের পার্থক্য হচ্ছে বেস ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্মই, তবে উইদাউট এস অর ইএস। ওকে, আর প্রেজেন্ট বলতে কি মনে করে? এস বাই এস সহ হইতে পারে, এস বাই এস ছাড়াও হইতে পারে, বাট আমাদের বেস ফর্ম মানে এস বাই এস ছাড়া যে প্রেজেন্ট ফর্মটা ওইটা লিখতে হবে। সো দেখো, আরাফাত ডিড নট কমপ্লিটেড দ্য টাস্ক, এখানে একটা মিস্টেক আছে, তুমি দেখতে পাচ্ছ? পজ করে দেখো পারো কিনা। ওকে, আমি বলে দেই। সো ডু ডিড ডাজ এর পরে কি হবে? আমাদের বেস ফর্ম হবে। সো কমপ্লিটেড ডিটা বাদ যাবে। ওকে, আরাফাত ডিড নট কমপ্লিট দ্য টাস্ক, এটা অনেকেই কথা বলার সময় স্পোকেনে ভুল করে থাকো, ইভেন লেখার সময় ভুল করো। সেটা খেয়াল রাখবা যে ডিড নটের পর কিন্তু কখনোই আর এটা হবে না, কারণ অলরেডি কিন্তু এখানে পাস চলে আসছে। তুমি যদি আবার পাস দাও, এটা কিন্তু ভুল হবে। রাকিব ডাজ নট স্মোক রেগুলারলি, এটা ঠিক আছে। রাকিব হচ্ছে থার্ড পারসন, আমি আমরা আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, থার্ড কারা? থার্ড হচ্ছে হি শি ইট বা কারো নাম, থার্ড পারসন না? থার্ড পারসন প্লাস সিঙ্গুলার, একা, রাইট? একজন। তখন কি হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ হলো, এটা ঠিক আছে, কারেক্ট সেন্টেন্স। ডিড তামিম ওয়ান্টেড টু লিভ ফার্টিভলি, ডিড কিন্তু আসছে, যখনই ডু ডিড ডাজ আসবে তখন মনে রাখতে হবে যে ভার্বটা কি হবে? ভার্বটা বেস ফর্ম হবে। সো ডিড তামিম ওয়ান্ট টু লিভ ফার্টিভলি, ফার্টিভলি মানে কি? সিক্রেটলি। ওকে, তো তামিম কি সিক্রেটলি লিভ নিতে চেয়েছিল? এইটা হচ্ছে এখানে বলছে, বাট খেয়াল রাখবা অবশ্যই ডু ডিড ডাজ এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, দ্য ওল্ড ম্যান নিডস টু ওয়ার্ক অল ডে, নিডস কি? মডাল অক্সিলারি ভার্ব। ওকে, যাই হোক, সো যখন তোমরা কোনো শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড বসবে, তারপরে কিন্তু অলওয়েজ ভার্বটা কিন্তু অলওয়েজ তোমার বেস ফর্ম হবে। ওকে, হি ক্যান ডু দ্যাট, হি ক্যান ডু হবে। আই শুড ডু দিস, মানে শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড, এই যে অক্সিলারি ভার্বগুলা এখন বলে রাখছি, এইগুলোর পর কিন্তু কখনোই ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম হবে না। ওকে, নেক্সট দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, খুব ইজি একটা জিনিস। যদি তুমি দেখো কোনো একটা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স, তখন হচ্ছে প্রেজেন্ট ফর্মে হয়, মানে ভার্বের V1 হয় আর কি। অকেশনালি, ইউজুয়ালি, জেনারেলি, অফেন, ডেইলি, নর্মালি, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট মিন করে। দেখো রাকিব সেলডম অ্যাটেন্ডস দ্য ক্লাস, সেলডম মানে কি? রেয়ারলি। ওকে, রেয়ারলি অ্যাটেন্ড করে। অলরেডি নেগেটিভ মিন দিচ্ছে এখানে। সো এখানে কি হবে? অ্যাটেন্ডস হবে, কারণ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন মানে কি? ওই যে হি শি ইট দে, এগুলা রাকিব থার্ড পারসন, সিঙ্গুলার মানে কি? একজন থাকবে, রাইট? এই জন্য অ্যাটেন্ডস। দে জেনারেলি প্রেফার টি ওভার কফি, এই লাইনটা ঠিক আছে, ভার্ব ঠিক আছে, দে প্লুরাল, সো প্রেফার হবে। কিন্তু একটা ভুল আছে, এটা হচ্ছে, এটা তোমরা অনেকেই ভুল করে থাকো। প্রেফারের সময় কি হবে? টু হবে, মানে তারা সাধারণত কফির থেকে চা প্রেফার করে, মানে চাটা বেশি পছন্দ করে। হ্যাঁ, যদি বড় যে দুটো অপশন দাও যে চা নাই কফি, সে বলবে চা, ঠিক আছে? তো প্রেফারের সাথে কি হয়? ওভার হয় না, দে প্রেফার টি টু কফি। হি ভিজিটস দ্য প্লেস অকেশনালি, অকেশনালি আসে না, এই জন্য প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম। এই যে সিম্পল একটা রুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা খুবই সিম্পল, মানে তুমি এই মুহূর্তে যে কাজটা করতেছো, নাও, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, তখন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা, শি ইজ টকিং অন দ্য ফোন অ্যাট দিস মোমেন্ট, এই যে অ্যাট দিস মোমেন্ট লেখা না, দ্যাট মিনস এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও কন্টিনিউয়াস টেন্স। সো নাও আই অ্যাম কন্ডাক্টিং আ ক্লাস, মানে আমি এই মুহূর্তে একটা ক্লাস কন্ডাক্ট করতেছি বা ক্লাস নিচ্ছি, এই যে আমি ক্লাস নিচ্ছি, রাইট? অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই কন্টেন্ট, রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য অনেক উপায় আছে, তবে তোমরা জেনে রাখবা যে কোনো বাংলা সেন্টেন্স যদি ছে, আমি করেছি, গিয়েছি, খেয়েছি, সে করেছে, গিয়েছে, খেয়েছে, হ্যাঁ, ছেছি লাস্টে যোগ হয়, মানে কাজটা শেষ হয়ে গিয়েছে, তখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে পুরা ঘটিত বর্তমান, মানে পারফেক্টলি কাজটা শেষ। ওকে, সো
তবে পাশাপাশি ধরো রাইট ফর্মস অফ ভার্বে তোমার মাঝে মধ্যে এই অর্গটা থাকে জাস্ট, জাস্ট নাও, বাই দ্য টাইম, অলরেডি, এভার, লেটলি, ইন দ্য মিন টাইম, ইয়েট। এগুলো থাকলে কি হবে, তুমি ইজিলি বুঝবা যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3। V3 মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে 3 নাম্বার যে ফর্মটা। ওকে, সো ইফ ইউ লুক এট দ্য এক্সাম্পল, সুমাইয়া হ্যাজ নট সিন দ্য ডক্টর ইয়েট না, সো অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো গুড, তবে দেখতে হবে যে এটা কি সিঙ্গুলার না, তাই হ্যাজ হবে। ওকে, দ্য মুভি হ্যাজ অর হ্যাভ জাস্ট অলরেডি স্টার্টেড। আচ্ছা, এখানে দুইটা হয়ে গেছে, এখানে একটা হবে, হ্যাভ জাস্ট স্টার্টেড অথবা অলরেডি স্টার্টেড। ওকে, ভুল আছে। তো কি হবে, দ্য মুভি হ্যাজ হবে যেহেতু সিঙ্গুলার। তো তোমাদের এত ইজি আসবে না, তোমাদের আর একটু কঠিন আসবে। যেমন ধরো দ্য মুভি, ধরো হ্যাভ হ্যাজ থাকবে না, মুভি জাস্ট, তারপর স্টার্টেড এখানে ব্র্যাকেট থাকবে। ওকে, তো বুঝতে হবে সেন্টেন্সটা কি হবে, জাস্ট লেখা বা অলরেডি লেখা, তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্টনেস হবে। সো তোমার এভাবে লিখতে হবে, দ্য মুভি হ্যাজ জাস্ট স্টার্টেড অথবা দ্য মুভি হ্যাজ অলরেডি স্টার্টেড। ওকে, তারপর দেখো, a number of students has or have gone abroad recently। রিসেন্টলি মানে কি, গিয়েছে, তাই না, রিসেন্টলি, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো a number of students মানে কি একটা বড় অ্যামাউন্টের স্টুডেন্ট, বড় নাম্বার স্টুডেন্টস। সো এটা কিন্তু প্লুরাল মিন করে, প্লুরাল, a number of students, রাইট? সো এখানে হ্যাভ হবে, কি হবে, হ্যাভ হবে। অলরাইট, সো নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাই দ্য ওয়ে, আগে যেটা করলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইখানে কিন্তু তোমার যে বিষয়টা, অনেকেই নেটিভ স্পিকাররা ওরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বদলে বেশিরভাগ সময় পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকে। তোমরা অনেকে ইনফর্মাল ক্ষেত্রে ইউজ করবা, তবে দেখবা আইএলটিএস বা বিভিন্ন এক্সামে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে প্রেফার করা হয় ইফ পসিবল। ওকে, মানে করেছে, গিয়েছে, ছে লাস্টে ছে বা ছি, এটা থাকলে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমার ইভেন ভাইবাতেও জিজ্ঞেস করে মাঝে মধ্যে, ট্রান্সলেট করতে জিজ্ঞেস করে। সো এটা আমরা শিখবো। মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, তুমি একটা কাজ অনেকক্ষণ ধরে, অনেকদিন ধরে বা অনেকক্ষণ ধরে করতেছিলা এবং এখনো করতেছো, দ্যাট মিনস তুমি করে আসছো একটা সার্টেন টাইম, এখনো করতেছো, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচারটা কি, হ্যাজ অথবা হ্যাভ, আগেরটার মতো, তবে কি হবে, এবার হবে বিন, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, কি লিখলাম, ভি আইএনজি, ও মাই। আচ্ছা দেখো, সাব্বির স্টাডি সিন্স দিস মর্নিং। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার উপায় হচ্ছে ইজিলি, তুমি সিন্স দেখবা অথবা ফর দেখবা। সিন্স মানে কি একটা সময় থেকে, সাব্বির স্টাডি সিন্স দিস মর্নিং মানে সাব্বির সকাল থেকে পড়তেছে, তার মানে কি হবে, সাব্বির হ্যাজ বিন, সাব্বির হ্যাজ বিন স্টাডিং, তাই না, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তো এটা কি হবে, হ্যাজ বিন স্টাডিং সিন্স দিস মর্নিং মানে সকাল থেকে পড়তেছে। অনেকে বলে সিন্স টুডে মর্নিং বলবা না, হ্যাঁ দিস মর্নিং বলবা, এটা কারেক্ট। প্লাস অনেকে বলে ফ্রম দিস মর্নিং, ফ্রম না, ফ্রম কিন্তু পাস্টের ক্ষেত্রে ইউজ হয় না। হ্যাঁ, পাস্টের ক্ষেত্রে মানে যেটা অতীত হয়ে গেছে, এই ক্ষেত্রে তোমরা ফ্রম না ইউজ করে সিন্স ইউজ করবা। ওকে, ফ্রম হবে ফিউচারের ক্ষেত্রে, ফিউচার বা প্রেজেন্টের ক্ষেত্রে, বাট ফর পাস্ট ইউ হ্যাভ টু ইউজ সিন্স, মানে থেকে। সাব্বির হ্যাজ বিন স্টাডিং সিন্স দিস মর্নিং, সকাল থেকে। তারপর দেখো, মিস্টার আব্দুল্লাহ টিচ ফর 10 years ইন দিস স্কুল। ফর মানে কি, ফর 10 years মানে কি, সে 10 বছর যাবত এই স্কুলে পড়াচ্ছেন, তাই না, মিস্টার আব্দুল্লাহ। এখানে তোমার সেম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো মিস্টার আব্দুল্লাহ হ্যাজ বিন টিচিং হবে, কি হবে, হ্যাজ বিন টিচিং, এটা হবে। ওকে, সো এইটা তোমরা মনে রাখবা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব সাথে আইএনজি, এন্ড অবশ্যই সিন্স ইউজ করবা, নট ফ্রম, হ্যাঁ, আর ফর ইউজ করবা। তো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করি, যেমন ধরো বললা যে
আমি 2015 সাল থেকে ইংলিশ শিখছি, কি হবে? ভেবে দেখো। I have been learning English since 2015. ওকে, আবার ধরো আমি 10 বছর যাবত 10 বছর যাবত পড়াচ্ছি। হ্যাঁ, I have been teaching for 10 years. ওকে, since 10 years না, কিন্তু যদি একটা সার্টেন টাইম হয়, একটা অ্যামাউন্ট অফ টাইম হয়, সেক্ষেত্রে ফর হবে। আর কোনো একটা সময় থেকে, গতকাল থেকে 10 বছর, ধরো 2009 সাল থেকে সাল বা একটা সার্টেন টাইম দেওয়া আছে, ওই ক্ষেত্রে সিন্স হবে। আর অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে কি হবে? তোমার ফর হবে। ওকে, পাস্ট ইনডিফিনিট, এটা খুবই ইজি, মানে সিম্পল পাস্ট আর কি। সো লাস্ট নাইট, লাস্ট উইক, ইস্টারডে, বিফোর, অ্যাগো, লং, লং সিন্স, এগুলো হয় কি তোমার পাস্ট ইনডিফিনিট রেফার করে। যেমন ধরো রাসেল অ্যান্ড সাহিম হ্যাভ এনজয়েড দ্য ফিল্ম লাস্ট উইক। লাস্ট উইক মানে কি? কিন্তু পাস্ট না, সিম্পল পাস্ট না, এক্ষেত্রে আমার এখানে কিন্তু হ্যাভ এনজয়েডটা হবে না, এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট লিখছি, এটা হবে না। ওকে, এটা কাটা। কি হবে? রাসেল অ্যান্ড সাহিম এনজয়েড দ্য ফিল্ম লাস্ট উইক। সো এই অগুলো থাকলে তুমি অবশ্যই সিম্পল পাস্ট ইউজ করবা। সিম্পল পাস্টটা কি? জাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম V2। ওকে, V2 ইউজ করবা। এবার দেখো বিফোর আফটার রুল আর পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু অনেকে ইউজেসটা বুঝো না, অনেক করো কি র্যান্ডমলি হ্যাড প্লাস V3 ইউজ করে ফেলো, কিন্তু পাস্ট পারফেক্ট কিন্তু সহজে ইউজ হয় না। তোমরা সাধারণ কোনো পাস্ট সেন্টেন্স লিখলে তোমরা অবশ্যই পাস্ট ইনডেফিনিট ইউজ করবা বা সিম্পল পাস্ট ইউজ করবা। বাট পাস্ট পারফেক্ট টেন্স কখন ইউজ হবে? যখন দেখবা যে তোমার দুইটা ভার্ব থাকবে একটা সেন্টেন্সের মধ্যে এবং দুইটা পাস্ট টেন্সে, তখন তুমি দেখবা যে কোন ভার্বটা বা কোন কাজটা সবার আগে হয়েছে। যেটা আগে হয়েছে ওইটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা পরে হয়েছে ওইটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো আমি যদি এক্সাম্পল দেখো, দ্য পেশেন্ট হ্যাড স্লেপ্ট বিফোর দ্য ডক্টর কেম। এখানে বলা হচ্ছে ডক্টর আসার আগে রুগী ঘুমিয়েছিল। ওকে, রুগীটা কি ডক্টর আসার আগে ঘুমিয়েছিল। সো ঘুমিয়েছিল কখন? আগে না পরে? আগে না, ডক্টর আসছে পরে। তো যেহেতু ঘুমিয়েছিল আগে, সো ওই পার্টটা হবে তোমার পাস্ট পারফেক্টে। দ্য পেশেন্ট হ্যাড স্লেপ্ট, পাস্ট পারফেক্ট, মানে পারফেক্টলি পাস্ট হয়ে গেছে। আর ডাক্তার আসছে পরে, ডক্টর কেম। ওকে, এটা তোমার খেয়াল রাখতে হবে। তুমি অন্যভাবে খেয়াল রাখতে পারো, তুমি আগে বাংলা সেন্টেন্সটা দেখবা যে ডাক্তার আসার পূর্বে রুগী ঘুমিয়ে গেল। পরের যে পার্টটা না, রুগী ঘুমিয়ে গেল, ওই পার্টটাকে আগে আনবা। দ্য পেশেন্ট হ্যাড স্লেপ্ট, তারপর পরেরটা বলবা বিফোর দ্য ডক্টর কেম। আবার তোমার যদি জাস্ট গ্রামার চেক করতে আসে এক্সামে, তুমি ইজিলি একটা কাজ করতে পারো। যেমন ধরো ট্রিক আর কি, বিফোরের আগে তোমার হয় পাস্ট পারফেক্ট। ওকে, আর আফটারের পরে হয় তোমার পাস্ট পারফেক্ট। ওকে, আফটার মানে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর বিফোর মানে আগে, তো বিফোর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। আশা করি তুমি বুঝতে পারছো যে একটা সেন্টেন্স আগে বুঝবা, বুঝে দেখবা কোনটা সবার আগে, সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ওইটা পাস্ট ইনডিফিনিট। আর ট্রিক খাটাইলে এই যে এটা বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আবার দেখো পরেরটা, দ্য পেশেন্ট স্লেপ্ট আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সো ডক্টর আসার পরে রোগী ঘুমিয়েছিল, তাই না? তার মানে কি ডক্টর আসছে আগে, সো দ্য ডক্টর হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট। আর পেশেন্ট ঘুমাইছে পরে, সো দ্য পেশেন্ট স্লেপ, জাস্ট সিম্পল পাস্ট হবে। ওকে, বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড। বাই দ্য টাইম উই অ্যারাইভড মানে আমরা যতক্ষণে পৌঁছালাম শোটা শুরু হয়ে গেছে। ওকে, তো শোটা যে শুরু হয়ে গেল, এটা আগে না পরে? আগে, রাইট? যেহেতু আগে শুরু হয়েছে তাই এর কি হবে? হ্যাড অলরেডি স্টার্টেড। হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3 বা ভার্বের থার্ড ফর্ম কিংবা পাস্ট পার্টিসিপল। ওকে, সো শোটা আগে শুরু হয়ে গেছে তাই কি হবে? দ্য শো হ্যাড প্লাস V3, আর আমরা আসছি পরে, সো বাই দ্য টাইম উই অ্যারাইভড, এটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। নেক্সট হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা অনেকটা আগেরটার মতনই, অর্থাৎ
পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটার ক্ষেত্রে তোমার দুইটা ভার্ব থাকতে হবে এবং দুইটা হচ্ছে পাস্টে হইতে হবে। এন্ড আফটার দ্যাট তুমি আইডেন্টিফাই করবা যে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে। যেটা আগে হচ্ছে ওইটা পাস্ট পারফেক্টে কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যেটা পরে হচ্ছে ওইটা অলওয়েজ পাস্ট ইনডিফিনিটে হবে। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? অলমোস্ট আগেরটার মতো হ্যাড, কিন্তু V3 হবে না, এবার বিন হবে। হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, সো দে হ্যাড বিন ট্রাভেলিং ফর আওয়ার্স হোয়েন দে ফাইনালি অ্যারাইভড। তারা অ্যারাইভ একটা ভার্ব, ওকে, আর ট্রাভেল একটা ভার্ব, রাইট? সো কোনটা আগে হচ্ছে? ট্রাভেল হচ্ছে না আগে, আর অ্যারাইভ হচ্ছে পরে, পৌঁছাইছে পরে। যেহেতু পৌঁছাইছে পরে, তাই এটা হবে কি? when they finally arrived, মানে সিম্পল পাস্ট, V2 হচ্ছে, রাইট? V2 ফর্ম যেটা, arrived V2। আর they had been traveling, ট্রাভেল করতেছে কখন? আগের থেকে না, তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তুমি বলতে পারো ভাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন? আমরা তো পাস্ট পারফেক্ট ইউজ করতে পারতাম, রাইট? বাট হিয়ার ইউ সি ফর আওয়ার্স, এই যে ফর পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, ফিউচার পারফেক্ট বলো, তিন ক্ষেত্রে তোমার অবশ্যই ফর থাকতে হবে, ঠিক আছে? আর প্রেজেন্টের ক্ষেত্রে সিন্স থাকবে, সিন্স বা ফর। যখন দেখবা যে পাস্ট পারফেক্ট বাট কোনো একটা সার্টেন টাইম যাবত হয়ে আসতেছে, তখন তুমি ওইটাকে ফর লিখবা, এই যে ফর আওয়ার্স, ওইটার পাস্ট পারফেক্ট থাকবে না, ওইটা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওকে, তো যদি ফর আওয়ার্স না থাকতো তাহলে আমরা চাইলে দে হ্যাড ট্রাভেলড, হ্যাঁ, বা এরকম লিখতে পারতাম। ওকে, বাট ফর আওয়ার্স মানে কি? এটাই পাস্ট পারফেক্ট মিন করতেছে, সো আমাদের পাস্ট পারফেক্টের ফর্মে লিখতে হবে। নেক্সট দেখো, আই হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর উইকস। এই যে ফর উইকস, এটা সার্টেন টাইম, যখন সার্টেন টাইম দেওয়া থাকবে তখনই বুঝবে এটা অবশ্যই পারফেক্ট টেন্স। আর যেহেতু এটা পাস্টের, সো এটা পাস্ট পারফেক্ট হবে। সো পাস্ট পারফেক্ট হবে, তবে যেহেতু ফর উইকস পারফেক্ট কন্টিনিউয়াস। সো দেখো, ফর উইকস মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাড বিন ওয়ার্কিং, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। I had been working on the project for weeks before the deadline. ডেডলাইনটা পরে আসছে আর কাজ করছে আগে, তাই না? যেহেতু কাজ করছে আগে, ওইটা হবে পারফেক্ট। আর ডেডলাইন আসছে পরে, এটা হবে কি? জাস্ট সিম্পল পাস্ট হবে। এখানে সিম্পল পাস্টের বাকিটা লেখা নেই, বিফোর দ্য ডেডলাইন এন্ডেড হবে। ওকে, ডেডলাইন এন্ডেড, ENDED, বুঝে নিবা। এই আর কি। সো পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা ক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে, দুইটা পাস্টের ভার্ব থাকতে হবে। যেটা পরে হবে ওইটা অলওয়েজ সিম্পল পাস্ট হবে, যেটা আগে হবে সেটা হয় পাস্ট পারফেক্ট হবে, না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি তোমার ফর থাকে, ফর আওয়ার্স, ফর উইকস, ফর ইয়ার্স, তখন তোমার কন্টিনিউয়াসটা হবে, না থাকলে পারফেক্ট হবে, সিম্পল। আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, নো সুনার হ্যাড ডট ডট দেন, এখানে কমা আসছে, এটা ভুলে ডট ডট হবে। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, আর কি হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। এই তিনটা জিনিস সেম কথা মিন করে। নো সুনার হ্যাড ডট ডট দেন মানে কি? হতে না হতেই, যেতে না যেতেই, করতে না করতেই, এইটাই মিন করে। হ্যাঁ, তিনটাই সেম, তিনটাই কি রিপ্লেসেবল, তুমি একটার বদলে আরেকটা লিখতে পারবা। ওকে, সো ইফ আই গিভ ইউ এক্সাম্পলস, নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য পুলিশ দেন হি র্যান ওয়ে। সেটা কিন্তু হ্যাড যেহেতু আছে, তো মনে রাখবা হ্যাডের পরে V3 হবে, অর্থাৎ সিন হবে। কি হবে? সিন। সো এই তিনটার ক্ষেত্রেই তোমার সেম রুল। নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট আসে হি, তারপর ভার্বের কি ফর্ম হয়? ভার্বের থার্ড ফর্ম হয়, থার্ড, V3 হবে। ওকে, পাস্ট পার্টিসিপল হবে, এই যে সিন, সিন দ্য পুলিশ দেন, দেন না কিন্তু দেন, লুক এট দিস, দেন, ইটস নট দেন, ওকে, ইটস দেন, দেন হি র্যান অ্যাওয়ে, এটা কি হবে? সিম্পল পাস্ট হবে। সো দেনের পরের পার্টটা কি হয়? দেনের পরের পার্টটা সিম্পল পাস্ট হয়, আর হ্যাডের এই পার্টটা V3 হয়। ওকে, কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরে আসে, যেমন ধরো নো সুনার ডিড আসছে, এই যে কোন রুলটা? ডু ডিড ডাজের পরে কিন্তু V1 হয়, বা ভার্বের বেস ফর্মটা হয়, রাইট? সো বেস ফর্মটা কি হবে? সি, এটা কোনো চেঞ্জ হবে, এটা সি হবে। ওকে,
এটা সি হবে, নো চেঞ্জ। তো এইটা তুমি জাস্ট এগুলো বসাতে পারবা। স্কার্সলি হ্যাড হি সিন দ্য পুলিশ হোয়েন হি র্যান অ্যাওয়ে, হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ বিফোর হি র্যান অ্যাওয়ে। ওকে, তিনটে রিপ্লেসেবল। আই হোপ ইউ আন্ডারস্টুড দিস রুল। সো দ্যাটস অল ফর দ্য ফার্স্ট পার্ট। অ্যান্ড সেকেন্ড পার্টে তোমাদের বাকি ইম্পর্টেন্ট যে রুলগুলো, কন্ডিশনালস সহ আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে গ্রামারের, এই পার্টেরই কিন্তু ওইটা শিখাবো। সো আজকের ক্লাস থেকে তোমরা ইনশাল্লাহ কিছু শিখতে পারছেন, কমন পাবা। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন, অর আমাদের রিটেন কোর্সের জন্য যে গ্রুপ আছে গ্রুপে তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। আমরা তোমাদের জন্য 24/7 আনসার করে ট্রাই করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর যারা তোমরা কোর্সটা কিনতে চাচ্ছ তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে গিয়ে আমাদের কোর্সে দ্রুত এনরোল করে ফেলো। আমাদের কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সি ইউ ইন দ্য কোর্স।